এই যে দেখছেন, শান্ত সুন্দর এক জঙ্গল। সকালের নরম রোদ, পাখির মিষ্টি ডাক আর সবুজ পাতার উপর দিয়ে হাঁটছে আমাদের ছোট্ট নায়ক, পিঁপড়ে ভাই। ছোট হলেও আত্মবিশ্বাস কিন্তু একদম পাহাড় সমান। হঠাৎ ধাপ ধাপ ধাপ, জঙ্গলের মাটি কাঁপিয়ে হাজির হল বিশাল এক হাতি। পিঁপড়ে তাকিয়ে বলল, এইটা আবার কোন পাহাড় হাঁটছে নাকি? হাতি গম্ভীর গলায় বলল, তুই কে রে, এতটুকু একটা দানা? পিঁপড়ে বুক ফুলিয়ে বলল, এত শব্দ করে হাঁটছেন কেন? জঙ্গলটা কি আপনার বাবার? হাতি রেগে গিয়ে বলল, আমার সাথে লাগতে এসেছিস? পিঁপড়ে হাসল, সাহস থাকলে দৌড় প্রতিযোগিতা করি। ১, ২, ৩, দৌড় শুরু। হাতি দৌড়াচ্ছে ধুমধাড়াক্কা গতিতে, কিন্তু মাঝপথে কলার গন্ধ পেয়ে থেমে গেল। আহা, আগে একটু কলা খাই। এই সুযোগে পিঁপড়ে চুপি চুপি উঠে গেল হাতির পিঠে। ফিনিশ লাইনের কাছে এসে হাতি গর্ব করে বলল, দেখলে, আমিই জিতেছি। হঠাৎ পেছন থেকে ছোট্ট আওয়াজ, এই যে ভাই, আমি তো আগেই পৌঁছে গেছি। হাতি লজ্জা পেয়ে বলল, আজ বুঝলাম, শুধু বড় হলেই বড় হওয়া যায় না। পিঁপড়ে হাসল, বুদ্ধি আর আত্মবিশ্বাসই আসল শক্তি। তাই বন্ধুরা, কাউকে ছোট ভেবে কখনো অবহেলা করবেন না। আর এমন মজার গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে লিখুন পরের গল্পে কাকে দেখতে চান।